আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দুই দেশের নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনা হয়েছে। দুই নেতাই ডোনাল্ড ট্রাম্পকে আশ্বস্ত করেছে যে তারা অবিলম্বে একটা যুদ্ধবিরতি চায়, তারা শান্তি চায়। কিন্তু তারপরেও কম্বোডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে হামলা পাল্টা হামলা বন্ধ হয়নি, বরং এই সংঘর্ষ একটা যুদ্ধ পরিস্থিতির দিকে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের দিক থেকে কড়াকড়ি বলে দেওয়া হয়েছে যে আগে তাদের ভিতরে এই যুদ্ধ বন্ধ হতে হবে, আক্রমণ পাল্টা আক্রমণ বন্ধ হতে হবে, তারপর দুই দেশের সঙ্গে একটা বাণিজ্য চুক্তিতে যাবে যুক্তরাষ্ট্র। কিন্তু এখন দেখা যাচ্ছে যে যুদ্ধবিরতি দুই দেশই চাইছে, কিন্তু যুদ্ধবিরতি তারা কেউ কার্যকর করছে না, অর্থাৎ কেউ বিরত হচ্ছে না, গোলাগুলি চলছে। কম্বোডিয়া সামরিকভাবে থাইল্যান্ডের তুলনায় দুর্বল, সেটি স্থল হোক কিংবা আকাশপথে হোক। ফলে কম্বোডিয়া একটা সরাসরি যুদ্ধবিরতি কার্যকর করে ফেলার পক্ষে। কিন্তু থাইল্যান্ড যেহেতু সামরিকভাবে একটু শক্তিশালী, তাই থাইল্যান্ড যুদ্ধবিরতি চায় বটে, কিন্তু তার আগে তারা একটা আলাপ আলোচনা চায়। আবার থাইল্যান্ডের দিক থেকে কড়াকড়িভাবে বলা হচ্ছে যেন কম্বোডিয়া যেন এই যুদ্ধবিরতির সব শর্তগুলো যেন ঠিকঠাক মেনে চলে, এগুলো যেন লঙ্ঘন না করে, এই ধরনের কিছু কথাও থাইল্যান্ডের তরফ থেকে বলা হচ্ছে। কিন্তু দুই দেশের ভিতরে অনাস্থা এবং অবিশ্বাস বাড়ছে। আরো স্পষ্ট করে বললে যে সেখানে মিস্টার হোন এবং সিনোওয়াত্রা পরিবারের ভেতরে অনাস্থা চরমে। এই দুই পরিবার বন্ধুসুলভ ছিল, যে কারণে গত মে মাসে আপনারা দেখেছেন যে প্যাতাংতাং সিনোওয়াত্রা মিস্টার হোনকে ফোন করেছিলেন এবং তিনি তাকে আঙ্কেল সম্বোধন করেছিলেন, এবং তিনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসে নিজ দেশের সামরিক কমান্ডারের সমালোচনা করেছিলেন। এখন এই যে টেলিফোন বার্তাটি ফাঁস হয়ে গেল, এরপর একটা রাগ ছড়িয়ে পড়ে থাইল্যান্ডে, এবং তার ফলশ্রুতিতে প্যাতাংতাং সিনোওয়াত্রাকে তার প্রধানমন্ত্রীর আসন থেকে সরে দাঁড়াতে হয়েছে। এই শুধুমাত্র যে তিনি প্রধানমন্ত্রীর আসন থেকে সরে এসেছেন তা নয়, বরং একই সঙ্গে এই সিনোওয়াত্রা পরিবারের সঙ্গে কম্বোডিয়ার হোন পরিবারেরও এক ধরনের বিচ্ছেদ এর মধ্য দিয়ে সূচিত হয়ে গেল। সুপ্রিয় দর্শক, কম্বোডিয়ার সঙ্গে থাইল্যান্ডের সংঘর্ষ নতুন কিছু নয়। মূলত তাদের ভেতরে সংঘাত হয়ে থাকে সীমান্ত নিয়ে। আর সীমান্ত বলতে এবারে সবচেয়ে বড় যে সংঘাত হলো, আর সীমান্তে সংঘাত বলতে দুটো প্রাচীন হিন্দু মন্দির নিয়ে এই সংঘাত হয়ে থাকে। আপনারা জানেন যে ফ্রান্স একসময় কম্বোডিয়াতে উপনিবেশ স্থাপন করেছিল। তখন বর্তমানে যে জায়গাটি থাইল্যান্ড নামে পরিচিত, তার সঙ্গে ফ্রান্সের একটা চুক্তি হয়েছিল, এবং ওই চুক্তিতে যে সীমানা নির্ধারণ করা হয়েছে দুই দেশের, সেই সীমানার মানচিত্রে স্পষ্ট করে দেয়া হয়নি কতটুকু জায়গা কার, এবং এর যুক্তিসঙ্গত ব্যাখ্যাও কোনো জায়গায় ইনক্লুড করা হয়নি। ফলে এই যে মন্দির, এই মন্দিরের দাবি করে কম্বোডিয়া, কিন্তু মন্দিরের আশেপাশে যে জমি, সে জমির দাবিদার হলো থাইল্যান্ড। ফলে সেখানে কিছু জমি নিয়ে দুই দেশের ভেতরে বিরোধ রয়েই গেছে। কম্বোডিয়া মনে করে যে এটি তার জমি, থাইল্যান্ড মনে করে যে এটি তার জমি, এ নিয়ে বিরোধ হয়। এরপর 1962 সালে কম্বোডিয়া এই বিরোধ নিষ্পত্তি করার জন্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের কাছে ছুটে গিয়েছিল। তখন কম্বোডিয়া একটি রায় পেয়েছে যে মন্দির তাদের, কিন্তু সেই রায়েও স্পষ্ট করে বলে দেওয়া হয়নি যে মন্দিরের আশেপাশে কত কিলোমিটার জায়গা, কত ফিট জায়গা থাইল্যান্ডের, কতটুকু কম্বোডিয়ার। সুতরাং সেখানেও একটা বিরোধের জায়গা রয়েছে। 2008 সালে এসে কম্বোডিয়া এই মন্দিরটিকে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে নিবন্ধিত করার উদ্যোগ নেয়। তখন আবার সংঘাত শুরু হয়, কারণ যদি ওই জায়গাটা কম্বোডিয়ার নামে এই মন্দির নিবন্ধিত হয়, তাহলে কিছু জায়গা কম্বোডিয়া দখল করে নেবে, এমনটি ধারণা ছিল থাইল্যান্ডের। সুতরাং থাইল্যান্ড সেটি মানেনি। আর ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের যে রায়, সেটি মেনে নিলেও থাইল্যান্ড মনে নেয়নি কখনো। ফলে তাদের ভেতরে সীমান্ত নিয়ে এই বিরোধ আছে। এবং সর্বশেষ যা হয়েছিল মে মাসে, এই সীমান্ত বিরোধকে কেন্দ্র করে কম্বোডিয়ার একজন সেনা মারা গিয়েছিল, এবং তখনকার প্রধানমন্ত্রী থাইল্যান্ডের প্যাতাংতাং সিনোওয়াত্রা তিনি চেয়েছিলেন মিস্টার হোনকে আঙ্কেল ডেকে নমনীয় হয়ে
এটির একটি সমাধান করে ফেলতে টেলিফোনের মাধ্যমে। কিন্তু উল্টো টেলিফোন আলাপ ফাঁস হয়ে যাওয়াতে তাকেই ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হয়েছে এবং তার দল এখন থাইল্যান্ডে সবচেয়ে নাজুক সময় পার করছে এবং সেদেশে সেনাবাহিনীর কথার বাইরে যাওয়ার তাদের আর তেমন কোনো শক্তি অবশিষ্ট নেই এই ঘটনার পর। সুতরাং এখন থাইল্যান্ড একটা আলাপ আলোচনার পরে একটা যুদ্ধবিরতি কার্যকর করতে চায়, কিন্তু কম্বোডিয়া এখনই যুদ্ধবিরতি কার্যকর করতে চায়। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি সাকসেসফুল, দুই পক্ষের সঙ্গে তিনি সফল আলাপ আলোচনার পর দুপক্ষ এখন সম্মত হয়েছে একটা যুদ্ধবিরতিতে যাওয়ার জন্য। আনোয়ার ইব্রাহিমও আহ, এক পায়ে দাঁড়িয়ে আছেন যে এই তাদের মধ্যে মীমাংসা করে দেওয়ার জন্য। চীনও ধারণা করা হয় যে মীমাংসায় সহযোগিতা করতে পারে। কিন্তু এই পরিস্থিতিতে এসে যেটি বাস্তবতা সেটি হলো যে এই সব উদ্যোগকে দূরে ঠেলে দিয়ে থাইল্যান্ড এবং কম্বোডিয়া লড়ছে। এর পরিণাম কি হবে আপনাদের কি মনে হয়? সুপ্রিয় দর্শক, কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।